হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আখের গুড় দিয়ে মালপোয়ার রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আখের গুড় দিয়ে মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। দেখো, আমি এখানে একটা জামের মধ্যে প্রথমে দিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি আমি এখানে দিয়েছি সুজি, আর দিয়ে দেব হাফ বাটি হচ্ছে চালের গুঁড়ি, দেব স্বাদ অনুসারে লবণ। এখানে আমি নারকেলটা কুড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো। আর দেব আখের গুড়, যেটা আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প জল দিয়ে হালকা পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। অনেকেই এটা চিনি দিয়ে বানায়, কিন্তু চিনির থেকে আখের গুড় দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম আসে, আর খেতেও কিন্তু চিনির থেকে অনেক ভালো হয়। দেখুন, প্রথমে আমি হাতা দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম হচ্ছে না, তাই আপনার হাত জগন্নাথ এই ভেবে আমি নিজের হাতটা কাজে লাগিয়ে দিলাম। আর খুব সুন্দরভাবে একটা মিহি ব্যাটার তোমাকে তৈরি করতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে, তাহলে কিন্তু মালপোয়াগুলো অতটাও ভালো লাগবে না। এখানে আমি সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দেখো, আমি একটা খুব স্মুদি ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখো, যেহেতু আমি সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট ব্যবহার করেছি, তার জন্য কিন্তু সুজি আমার অনেকটা পরিমাণে জল টেনে নিয়েছে, আর ব্যাটারটাও কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। তার জন্য এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা বানিয়ে নেব। এদিকে দেখো, ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটা ভেজে নেওয়ার পালা। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দেব। আর তেলটা কিন্তু ভালোভাবেই হিট করতে হবে, না হলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না। যেহেতু এটা গুড় দিয়ে বানানো, তার জন্য দেখো কালারটা কত সুন্দর এসছে। এটা যদি চিনি দিয়ে বানানো হতো তাহলে কিন্তু মালপোয়াগুলো সাদা সাদা থাকতো। এইভাবে আমি প্রতিটা মালপোয়াগুলো বানিয়ে নেব। আর দেখো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মালপোয়াগুলো কত সুন্দর তেলের ওপরে ভেসে উঠছে। তোমরা যদি কখনো বাড়িতে বানিয়ে থাকো, একদিকে বাড়িতে তোমরা বানাবে, অন্যদিকে কিন্তু তোমাদের বাড়িতে যারা থাকবে তারা কিন্তু নিয়ে নিয়ে খেয়ে নেবে, এতটা পরিমাণে টেস্টি হয় এটা। এইভাবে দেখো আমি প্রতিটা মালপোয়াগুলো বানিয়ে নেব। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে অসম্ভব সুন্দর হয়। আর রেসিপিটা কেমন হলো কমেন্টে এসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
এখানে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। তোমরা দেখো শুধু মালপোয়াগুলোর কালারটা কত সুন্দর এসছে, যেহেতু আমি গুড় দিয়ে বানিয়েছি। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর